আসসালামু আলাইকুম। আজকের আলোচনা স্কেলার ম্যাট্রিক্স ও একাত্মবোধক ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, সুষম ম্যাট্রিক্স, ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স, ভেক্টর ম্যাট্রিক্স, সহগুণন ম্যাট্রিক্স। এখন আমরা স্কেলার ম্যাট্রিক্স কী ও একাত্মবোধক ম্যাট্রিক্স কী, আয়তাকার ম্যাট্রিক্স কী, সুষম ম্যাট্রিক্স কী, ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স কী, ভেক্টর ম্যাট্রিক্স কী, সহগুণন ম্যাট্রিক্স কী, এগুলো সম্পর্কে ধারণা নিব। স্কেলার ম্যাট্রিক্স, যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, পরস্পর সমান এবং বাকিগুলো উপাদান শূন্য হয় তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 5 0 0 0 5 0 0 0 5। এই জায়গায় প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, অর্থাৎ 5 5 5 এগুলো হচ্ছে প্রধান কর্ণের উপাদান। এগুলো অশূন্য হওয়ার কারণে, বাকিগুলো শূন্য হওয়ার কারণে এই ম্যাট্রিক্সটি হলো স্কেলার ম্যাট্রিক্স। এখানে প্রধান কর্ণের উপাদানগুলো সমান। যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হয় তাকে একাত্মবোধক ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 2 3 2 4। আমরা যদি এই জায়গায় কৌণিকভাবে গুণ করি, অর্থাৎ 4 গুণন 2 2 গুণন 3, তাহলে আমাদের নির্ণায়কের মান আসে 2। অর্থাৎ নির্ণায়ক অশূন্য হওয়ার কারণে এই ম্যাট্রিক্সটি হলো একাত্মবোধক ম্যাট্রিক্স। ভেক্টর ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটিমাত্র সারি বা কলাম থাকে তাকে ভেক্টর ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 2 3 4, বি সমান 2 3 4। এই জায়গায় এ সমান একটিমাত্র সারি রয়েছে, বি সমান একটিমাত্র কলাম রয়েছে, তাই এ ও বি ম্যাট্রিক্সটি হলো ভেক্টর ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম অসমান থাকে তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 2 0 6 3 0 1। এই জায়গায় সারি রয়েছে দুইটি, অর্থাৎ 2 0 6 একটি সারি, 3 0 1 একটি সারি। আবার কলাম রয়েছে তিনটি, 2 3 একটি কলাম, 0 0 একটি কলাম, 6 1 একটি কলাম। অর্থাৎ সারি দুইটি, কলাম তিনটি। এই ম্যাট্রিক্সের সারি ও কলাম অসমান হওয়ার কারণে এই ম্যাট্রিক্সটি হলো আয়তাকার ম্যাট্রিক্স। সুষম ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারিগুলো কলামে এবং কলামগুলো সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তা যদি মূল ম্যাট্রিক্সের সমান হয় তখন তাকে সুষম ম্যাট্রিক্স বলে। যেমন এ সমান 3 2 1 2 6 4 1 4 7। এখানে আমরা যদি এই ম্যাট্রিক্সকে রূপান্তর করি, অর্থাৎ প্রথম সারিকে কলামে রূপান্তর করে, এই জায়গায় আমাদের এই ম্যাট্রিক্সের প্রথম সারি হচ্ছে 3 2 1। 3 2 1 হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রথম সারি। এই প্রথম সারিকে আমরা যদি কলামে রূপান্তর করি তাহলে পাওয়া যাবে 3 2 1। আবার যদি আমরা এই ম্যাট্রিক্সের, অর্থাৎ মূল ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিকে কলামে রূপান্তর করি, মূল ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি হচ্ছে 2 6 4। 2 6 4 হচ্ছে মূল ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি। এখন এই দ্বিতীয় সারিকে আমরা যদি কলামে রূপান্তর করি তাহলে আমরা পাবো 2 6 4। আবার আমরা যদি মূল ম্যাট্রিক্সের তৃতীয় সারি, অর্থাৎ 1 4 7, এই সারিটাকে যদি আমরা কলামে রূপান্তর করি তাহলে আমরা পাবো 1 4 7। এখানে এ ম্যাট্রিক্স
সমান সমান রূপান্তর এ ম্যাট্রিক্স সমান মূল ম্যাট্রিক্সের মান হচ্ছে 321264147। আবার রূপান্তর ম্যাট্রিক্সের মান হচ্ছে 321264147। আমরা এই মূল ম্যাট্রিক্সকে রূপান্তর করে সেম রেজাল্ট পেয়েছি, তাই এই ম্যাট্রিক্সটি হলো রূপান্তর ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের কোফ্যাক্টর বের করে সেই কোফ্যাক্টর দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে সহগুণন ম্যাট্রিক্স বলে। যেমন a সমান -2 3 6 -4। কোফ্যাক্টরের কাজ হচ্ছে সংখ্যার স্থান পরিবর্তন করা। অতএব কোফ্যাক্টর এ সমান হবে আমাদের এই জায়গায় প্লাস, আবার এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস নিতে হবে। এটা কোফ্যাক্টরে অন্যতম সত্য। যেহেতু কোফ্যাক্টরের কাজ স্থান পরিবর্তন করা, তাই আমরা এখন এই ম্যাট্রিক্সের সংখ্যাগুলো স্থান পরিবর্তন করব। অর্থাৎ -2 এর জায়গায় -4 নিয়ে আসব, -4 এই জায়গায়। আবার 3 জায়গায় নিয়ে আসব 6। এখন আবার 6 এর জায়গায় নিয়ে আসব 3, -4 এর জায়গায় নিয়ে আসব -2। এখন আমাদের কোফ্যাক্টর বের হবে প্লাস মাইনাসে মাইনাস, -4 এই জায়গায় -6 এই জায়গায় -3 প্লাস মাইনাসে -2। এটাই হচ্ছে সহগুণন ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স।